ঠাকুর, যত এগোচ্ছে এই পথে তত সবুজ উদ্ভিদ কমছে আর শীত বাড়ছে। কারণ এই বরফ শীতল বাতাস উদ্ভিদ জন্মানোর উপযোগী নয়। তাই তো তুষারাবৃত উচ্চ পাহাড়ে তপস্যা করা বড়ই কঠিন। সেই জন্য যোগ বলে নিজের শরীরকে তৈরি করতে হয়। আমাদের সেইভাবে আপনি প্রস্তুত করে নেবেন তো ঠাকুর? সবকিছুই আমি করে নেবো রে বেটা। তোরা শুধু ক্ষীর খাবি তা তো হবে না। পথ চলতে চলতে স্বল্প বায়ুতে শ্বাস নেওয়া ছাড়াটা প্রাণায়ামের মতো করে করতে হয়। সেটাই তোদের শরীরে শক্তি তৈরি করবে। সেভাবেই এগো, বুক ভরে দম নে। ঠাকুর, আমরা কি কৈলাসের কাছে চলে এসেছি? হ্যাঁ, কিন্তু আমরা কৈলাসে যাচ্ছি না। ঠাকুর, তাহলে আমরা কোথায় যাব? মানস সরোবর। কিন্তু ঠাকুর, আমাদের তো কৈলাসে তপস্যা করার কথা ছিল। ওরে, কৈলাসে তো আরোহণ করাই যায় না, ওখানে কি করে তপস্যা করবি? তোদের তপস্যা করতে হবে মানুষের পুণ্য জলে ডুব দিয়ে। জলের ভেতর প্রবেশ করে তপস্যা করতে হবে। জলের ভেতর ডুব দিতে হবে? মহাসমুদ্রের মাঝে নিজের শরীর মন এক করে দে। সমুদ্রের জলে মিলেমিশে এক হয়ে যা। সেই অপ্ত জল, তাহলে জলেও মিশবে শরীর। আগে নিজের মনকে মুক্ত কর। নিজের মনকে মুক্ত করলে মহাকালের সমুদ্রে মিশে যেতে পারে। ঠাকুর তো বলেছিলেন নিজের সূক্ষ্ম শরীরকে জলের মধ্যে মিশিয়ে দিতে। সেই মানস সরোবর আর কত দূর ঠাকুর? এগিয়ে চল, সামনে অনেক পথ। আরে লোকনাথ, একটু আসতে যাবি রে? না, কেউ কারো জন্য দাঁড়াবে না। আমি তোকে বলেছি না, অনুসরণ আর নয়, এবার নিচে পথ চলতে হবে। তুই যতই অনুসরণ কর লোকনাথকে, ওর সিদ্ধি লাভের ভাগ তুই পাবি না। সেটা একান্তই ওর হবে। তোর সিদ্ধি লাভের পথ তোকেই উত্তীর্ণ হতে হবে, আর সেটা নিজের বলে। এগিয়ে চল।
লোকনাথ, লোকনাথ। বেনি, বেনি থেমে গেলে চলবে না। আয় আয়, এগিয়ে আয়, আয়। এ তো জমে যাওয়ার মতো শীত, আগুন ছাড়া সইব কি করে? ঠাকুর, ঠাকুর, আর কত দূর মানুষ সরোবর? প্রতিশাদ ঝরে তো আমি আর হাঁটতে পারছি না। ঠাকুর, ঠাকুর, আর কত দূর এই শৈত্য প্রবাহের মধ্যে দিয়ে যেতে হবে? এতেই কাতর হয়ে বললি বেনি? এর থেকে আরো কত কঠিন পরিস্থিতির মধ্যে তোকে পড়তে হবে, তখন টিকে থাকবি কি করে? ঠাকুর, আপনি যে বললেন মানুষ সরোবরের জলের ভেতর প্রবেশ করে তপস্যা করতে হবে, কিন্তু এখানে তো বরফের চারিদিক ঢেকে গেছে। এই ঠান্ডায় তো হিমালয়ের সমস্ত নদী বরফ হয়ে যায়। তাতে তোর কি? তুই তো ডুব দিবি সরোবরে। ঠাকুর, এত ঠান্ডা কি মানস সরোবরের জল বরফ হয়ে যায়নি? তাহলে কি করে সে জলের মধ্যে প্রবেশ করে তপস্যা করব ঠাকুর? বরফের মধ্যে কি প্রবেশ করা যায়? সত্যিই তো ঠাকুর, এই ঠান্ডায় সব জল তো বরফ হয়ে যায়। এখানে জল কোথায় পাবো যে তার মধ্যে ডুব দিয়ে আমরা তপস্যা করব? তপস্যা কি করে করবি সে তো অনেক পরের কথা। আগে দেখ মহেশ্বর তোকে মানস সরোবরে সাধনা করতে দেন কিনা। দেখ তোদের ওই মানুষের পুণ্য জল স্পর্শ করতে দেন কিনা। তবে কি মহেশ্বর সাধনা করতে দেবেন না? কিন্তু কেন ঠাকুর? দেবাদিদেবের যদি ইচ্ছে হয়, উনি যদি চান তোদের সাধনায় সম্মতি দিতে, তবেই না তোরা সাধনা বা তপস্যা করতে পারবি। কি করে বুঝবো ঠাকুর যে উনি আমাদের সম্মতি দিচ্ছেন কিনা? সময় হলেই তিনি ইঙ্গিত দিয়ে দেবে। তার ইঙ্গিত না পেলে তো তুই সাধনাই করতে পারবি না রে লোকনাথ। ইঙ্গিত? কি ইঙ্গিত দেবেন মহেশ্বর? যদি মহেশ্বর চান তবেই মানস সরোবর তোদের চোখে পড়বে, নচেত নয়। ঠাকুর, এতটা কঠিন পথ পার করে এসো মানস সরোবর নাও দেখতে পারি? উনি চাইলে তবেই চোখে পড়বে। হ্যাঁ, নয়তো বরফের আড়ালে আত্মগোপন করবে মানস সরোবর। মহেশ্বরের ইচ্ছের বিরুদ্ধে কেউ তাকে খুঁজে বার করে এ সাধ্য কার? বরফ ঝড়ের জন্য এমনিতেই কিছু চোখে পড়ছে না। বরফ ঝড় থামলে হয়তো ভেবেছিলাম। বটে, বরফের ঝড় থামলে সব চোখে পড়বে ভেবেছিলি? সব দেখতে পাবি ভাবলি? নে তবে থামিয়ে দিচ্ছি ঝড়। থেমে যা, থাম বলছি। যা, ফের জলে মেলাছে। যা বলছি, যা।
ঠাকুর, ঝড় আপনি থামিয়ে দিলেন। এত পাহাড় পর্বত দেখলাম, কিন্তু মনের ভিতরে এর আগে তো কখনো এরকম তোলপাড় হয়নি ঠাকুর। কখনো তো কোনো পাহাড়ের সামনে এসে এইভাবে শ্রদ্ধায় অবনত হতে ইচ্ছেও করেনি ঠাকুর। মনে এমন প্রশান্তি লাভ কোনো পাহাড় আমায় দেয়নি। লোকনাথ, তুই কোন পাহাড়ের কথা বলছিস? এখানে তো অসংখ্য পাহাড়। ওই যে ওই পাহাড়, যে পাহাড় সমস্ত ঝড়কে শুষে নিল। কি হলো রে বেনি, কাঁপছিস কেন? ঠাকুর, এ কাঁপুনি শীতের কাঁপুনি নয়। ওই পাহাড়ের দিকে তাকাতেই আমার শরীর কেমন কেঁপে উঠল। প্রণাম কর তোরা, ওই তো কৈলাস। তোদের চোখের সামনে এখন কৈলাস পর্বত রে, ওই পর্বতেই থাকেন মহেশ্বর। এই সেই কৈলাস, আমার চোখের সামনে পূর্ণ কৈলাস। আহ, ঠাকুর, আমার জন্ম সার্থক। মহেশ্বর, তোমার দর্শন হবে কিনা জানি না, তবে আমি যে তোমার কাছে আছি সেটা ভেবেই আমার মন জড়িয়ে যাচ্ছে ঠাকুর। আজ কৈলাস দর্শন করে তোমাকে পাওয়ার আজন্ম তৃষ্ণা আমার মিটল মহেশ্বর। ঠাকুর, আপনার অঙ্গুলির নির্দেশে তুষার ঝড়কে কৈলাসে ফিরিয়ে দিতে পারেন, তাহলে তাহলে আগে কেন করেননি? আপনার অসীম ক্ষমতা যখন রয়েছে, তাহলে আগে করেননি কেন? বরফ ঝড়ের মধ্যে দিয়ে কতটা পথ আমরা এলাম, আপনি তখনই তো পারতেন এই বরফ ঝড়কে ফিরিয়ে দিতে। তুই তো সর্বত্যাগী সন্ন্যাসী হতে চাস, তাহলে শরীরের সুখটাও তো ত্যাগ করতে হবে নাকি? সিদ্ধির জন্য এতটুকু কষ্ট করবি না? এতটুকু কৃচ্ছ সাধন করবি না? সব কষ্ট আমাকে লাঘব করে দিতে হবে? কেন বলেছি বলতো? তো সিদ্ধি লাভ কবে হবে আমি জানি না, কারণ তুই এখনো মনের দিক থেকে প্রস্তুত হতে পারিস না। সহজ পথে কোনো কষ্ট না করে সিদ্ধি লাভ করবি তুই, এ কি হয়? তাহলে তো হাজার হাজার সন্ন্যাসী গেরুয়া পরেই সিদ্ধি পেয়ে যেত। ত্যাগ কর, শরীরের সুখকে ত্যাগ কর আগে। আজ ঝড় না উঠলে আপনার এই মহিমা দর্শন হতো না ঠাকুর। কি করে ঠাকুর, কি করে আপনি অসম্ভবকে সম্ভব করলেন? আপনার মহিমায় আমার মন শ্রদ্ধায় অবনত হয়ে গেল ঠাকুর। আমি কি কোনোদিন আপনার নখের যোগ্য হতে পারবো? এই আমার মহিমা নয় রে লোকটা, এই সিদ্ধি লাভের মহিমা। যেদিন তুই সিদ্ধি লাভ করবি সেদিন তুই
প্রকৃতির সঙ্গে ফুল পাখি গাছপালা নদী সব কিছুর সাথে একাত্ম হয়ে যাবে। সব কিছুর সাথে তোর অস্তিত্ব মিলেমিশে একাকার হয়ে যাবে রে লোকনাথ। সেদিন সেদিন বুঝবি ওই অনু আকৃতির বরফকানা আর তুই ভিন্ন নোস। তুইও এই প্রকাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডেরই অংশ। সেদিন পাহাড় সমুদ্র বরফ বালুরাশি সবাই তোর অংশ হবে, সবাই তোর কথা শুনবে। আর তুইও শুনবি ওদের কথা। আমি বুঝেছি ঠাকুর, আপনার কথার মানে আমি বুঝেছি। সত্যি কি পারবো একদিনই বরফের কণার সঙ্গে মিশে যেতে? সব কিছুর সঙ্গে একাত্ম হতে পারবো ঠাকুর? হ্যাঁ লোকনাথ, পারবি। সেদিন দেখবি তোর কথাতেও থেমে যাচ্ছে প্রকৃতির সমস্ত ঝড় ঝঞ্ঝা প্রলয়। আশীর্বাদ করুন ঠাকুর, আমি যেন সিদ্ধি লাভ করতে পারি। আশীর্বাদ করুন। লোকনাথ, সিদ্ধি লাভ করতে হলে তো মানস সরোবরের জলে ডুব দিতে হবে। এখানে তো কোনো সরোবর চোখে পড়ছে না, চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখতে পাচ্ছিস না? এই যে বললি বরফ ঝড় থেমে গেলে সব চোখে পড়বে তোর। বরফ ঝড় তো কেটে গেল, চলে গেল কৈলাসে, তাও চোখে পড়লো না বুঝি? এখানে কি সেই সরোবর ঠাকুর? খোঁজ দেখি কোথায় মানস সরোবর। এই যে আদিগন্ত বিস্তৃত বরফ দেখছিস, এর মাঝেই আছে মানস সরোবর। কিন্তু কোথায় তা আমি বলবো, এই তোদেরই খুঁজে বার করতে হবে। খোঁজ খোঁজ, খুঁজে বার কর। যদি খুঁজে পাস তবেই মহেশ্বর তোদের এই মানস সরোবরে তপস্যা করার অনুমতি দেবেন। এই গভীর বরফ স্তূপের মধ্যে কোথায় আছে মানস সরোবর ঠাকুর? এ তো শুধু বরফ আর বরফ। জ্ঞানের চোখটা খোঁজ, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। যদি খুঁজে পাস মানস সরোবর, তবেই তোরা এখানে তপস্যার জন্য উপযুক্ত হবে। লোকনাথ, ঠাকুর বলেন তোর দেখার আমার দেখা নাকি সম্পূর্ণ আলাদা। তা তুই এখানে কি কোনো সরোবর দেখতে পাচ্ছিস? না রে বিনি, কিন্তু খুঁজে তো পেতেই হবে আমাদের। এক পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে মানুষে আমরা তপস্যা করতে পারবো না রে বিনি।